বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 24.5 বর্গফুট বেশি। যদি উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 ফুট হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। ওকে, তো এখানে আমাদের খেয়াল করেন দেওয়া আছে কি যে কর্ণ প্রতিটি ক্ষেত্রের উভয় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট, মানে আপনার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 ফুট। এই কথাটা আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 ফুট। আমি একটু বাংলায় লিখি 13 ফুট। তাহলে কি আমরা কি জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আমরা না জানি না দিই, সুতরাং দিয়ে দিই। সুতরাং বর্গের কর্ণের সূত্র আছে কি √2a ইকুয়াল হচ্ছে 13 ফুট। বাংলায় দেই। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি কি যে √2a ইকুয়াল হচ্ছে আমাদের 13 বা a সমান হচ্ছে 13 ভাগ হচ্ছে √2, এভাবে রাখলাম। তাহলে সুতরাং a সমান হচ্ছে আমরা পাচ্ছি কত 13/√2। এটা হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেলাম বর্গের এক বাহুর দৈর্ঘ্য। ওকে, তো এখন আমরা লিখতে পারি কি সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 13/√2 ফুট। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল কত হবে? এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা পাই তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলটা কি হবে? ওই বাহু গুণন বাহু, তাহলে 13√2 গুণন হচ্ছে আমাদের 13√2। তাহলে 13 গুণ করলে আমাদের 169 হয়, আর √2 গুণ করলে আমাদের শুধু 2 হয়। এটাকে যদি আমরা ভাগ করি আমাদের আসবে হচ্ছে 84.5 বর্গ ফুট। তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি 84.5 বর্গ ফুট। এখন আমাদের প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। সুতরাং আমরা লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চাইতে 24.5 বর্গ ফুট কম। তাহলে এখানে আমরা এই 84.5 বর্গ ফুট থেকে বাদ দিব হচ্ছে 24.5 বর্গ ফুট। সুতরাং আমাদের থাকবে কত 60 বর্গ ফুট। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 60 বর্গ ফুট। এটাই হবে অ্যান্সার।